শুনেন, যেই গণঅভ্যুত্থানটা বাংলাদেশে হয়েছে, এই গণঅভ্যুত্থান পৃথিবীর আর কোথাও আগে এত পরিমাণ ক্ষয়ক্ষতি দিয়ে হয়েছে কিনা আমার জানা নাই, এবং বাংলাদেশেও এটা নিঃসন্দেহে এটাই প্রথম। তো এইটার বিষয়ে যে পূর্ব এক্সপিরিয়েন্স থাকবে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই টাফ। আমরা চেষ্টা করেছি এমন মানুষ খুঁজে পাওয়ার জন্য যারা আগে এইসব বিষয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে বা বিভিন্ন অধিদপ্তর থেকে আনার চেষ্টা করেছি, কিন্তু আসলে এই অভ্যুত্থানটা এতটাই ইউনিক একটা অভ্যুত্থান যেটি বাংলাদেশে হয়েছে এবং পুরো বিশ্বে এটি একটি নজরবিহীন অভ্যুত্থান, যার ব্যাপারে কারোরই কোনো এক্সপিরিয়েন্স নেই। তার জন্য আমাদেরকে স্ক্র্যাচ থেকে কাজ শুরু করতে হয়েছে। এবং আপনি যে অভিযোগের কথা বলেছেন, অবশ্যই আমরা এখানে যারা এমপ্লয়িরা কাজ করে তাদের সবাইকে স্ট্রিক্টলি বলে দিয়েছি যে শহীদ এবং আহত পরিবার কারোর সাথে কোনো রকম যদি খারাপ বিহেভিয়ারের আমরা প্রমাণ পাই বা কোনো অভিযোগ পাই, আমরা তার বিরুদ্ধে অফিসিয়াল যে কার্যক্রম গ্রহণ করা দরকার সেটাও আমরা নিব, এবং অলরেডি সেগুলো নেওয়া শুরু করেছি। পরিবারের আমাদের ভেরিফিকেশন হওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, এক, এমআইএস এ আমাদের তার তথ্যটা একটু থাকতে হবে। যদি না থাকে, আমাদের এখানে কোন কাগজগুলো দিলে আমরা এখন ইনপুট দিয়ে দিতে পারবো, কারণ এমআইএস এর একজন আমাদের এখানে কাজ করে। শহীদ পরিবারের জন্য আমার ডেথ সার্টিফিকেট লাগবে। যদি ডেথ সার্টিফিকেট না থাকে, স্থানীয় প্রশাসনের যে কোনো অফিস বা অফিসের কর্মকর্তার মাধ্যমে একটা প্রত্যয়নপত্র লাগবে, যেখানে লেখা থাকবে তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানের শহীদ, তাকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র দুইটার একটা জিনিস লাগবে। দ্বিতীয়ত, আমার শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা লাগবে। তৃতীয়ত, যিনি নমিনি হবেন তার এনআইডি কার্ড কিংবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে। এক্ষেত্রে যদি সন্তান হয়, শুধু বাবা মা থাকে, তাহলে বাবারটা হলেই হবে নমিনি হিসেবে, বা বাবা মায়েরটা। আর যদি এমন হয় সন্তান, বাবা মা আছে, ওয়াইফও আছে, তখন বাবা মা ওয়াইফ তিনজনেরই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড লাগবে। এই তিনটা জিনিস, নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড, বা ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, আর যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। শহীদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশন হওয়ার জন্য বলি, ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে, এই ফর্মটা পূরণ করে যেই হসপিটালে চিকিৎসা নিয়েছেন ওই হসপিটালের ডক্টর কর্তৃক সত্যায়িত, মানে তার সাইন থাকবে এবং একটা সিল থাকবে, এক। দ্বিতীয়ত, যেই হসপিটালে চিকিৎসা নিয়েছেন হয় ভর্তির পত্র, ওই হসপিটাল কর্তৃক সিগনেচার, মানে সত্যায়িত। এই আর নমিনি অর্থাৎ যিনি আহত ভাই হয়েছেন উনি যদি বাচ্চা হয়ে থাকে ছোট, তাহলে এটা যেটা হতে পারে, যে এখন জন্ম নিবন্ধন কার্ড আছে, সো নমিনির জন্ম নিবন্ধন কার্ড অথবা কার্ড লাগবে আমাদের, ওইটার ফটোকপিটা লাগবে। এই তিনটা কাগজ, ওই এনআইডি কার্ডের আমার বিকাশ অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে। এইটুকু কাগজ জায়গা থেকে থাকে, তাহলে আমরা ফান্ড দিয়ে দিতে পারি, এখান থেকে ভেরিফাইড করে দেই, একটু ভেরিফাইড করে দেই। দয়া করে আপনারা হয় আমাদের দিয়ে কোথাও যেতে হবে না, অফিসেও না, প্রশাসনের কাছেও না, এমআইএসও না, কোথাও দিবেন। আর যদি নির্দিষ্ট উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন দিতে চান, গিয়েছে তারাও পাঠান, এবং এটা এক সপ্তাহের মধ্যে এখন কাইন্ডলি ফলো করে আমাদেরকে সহযোগিতা করতে হবে।